আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমাদের ট্রেডারদের বা নতুন ট্রেডারদের সব থেকে বড় সমস্যা যেটা এটা নিয়ে কথা বলার ট্রাই করব। চলেন। সো আপনারা অনেকেই কমেন্ট করে বা অনেকেই ইনবক্সে বলেন যে ভাই আপনি যখন ট্রেড করেন তখন সবকিছু পানির মতো লাগে আর তখন এত স্মুথ মার্কেট কোথায় পান? বা আপনি ট্রেড করলে সুন্দর হয়, আমরা ট্রেড করলে এরকম মার্কেট হয়ে যাবে না। এইটা প্রত্যেকটা নতুন ট্রেডারদের প্রধান সমস্যা বলেন বা যাই বলেন, এইটা সবার আগে। বিকজ দেখেন, আমি প্রত্যেকটা লজিক সুন্দর করে ফাইন করে 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 দেখায় দেই, এই জন্য আপনার কাছে তখন ইজি মনে হয় মার্কেটটা। ওকে, আর যখন আপনি নিজে ট্রেডে বসেন তখন আপনার মাথার মধ্যে আপনার ব্যালেন্স, আপনি আপনার ফ্রেন্ডের থেকে $100 হাওলাত নিয়ে ইনভেস্টমেন্ট করছেন, এটা লস হলে জীবন শেষ হয়ে যাবে, এটা করবে এটা করবে। আপনারা ফার্স্টের প্রসেসটাই করেন ভুল। নিজের কাছে যদি টাকা থাকে ইনভেস্টমেন্ট করার মতো মার্কেটে, তাহলে ইনভেস্টমেন্ট করেন। তাছাড়া এই ট্রেডিং প্ল্যাটফর্ম মার্কেটগুলো ইগনোর করেন। ট্রেড করতে হবে মানে ইনকাম করতে হবে এইখান থেকে, এরকম থিঙ্কিং বাদ দিয়ে দেন। এরকম থিঙ্কিং বাদ দিয়ে দেন মানে আরেকজনের থেকে আইনা, ধরেন আমি আর এইখান থেকে যে আমি রিস্কটা নিছি, হ্যাঁ, এটার মধ্যে আপনার রিস্ক নিতে হলে আপনার ভয় কাজ করতো। বাট আমার কিন্তু মার্কেটের প্রফিটের ব্যালেন্স আর নিজের ব্যালেন্স আমার। তো তার মানে কি, আমি এখান থেকে ইজিলি ভাবে রিস্ক ফ্রি ভাবে ট্রেড নিয়ে নিছি। আমি কিন্তু প্রফিট লসের থিঙ্ক পরে করব। আমার যে নলেজটা, আমার এইখান থেকে মার্কেট জোনের মধ্যে গ্রিন জোনে হিট করছে, সো এখান থেকে ইজিলি ভাবে বায়ার আসবে আর নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিকশন আসবে, এটা ফুলফিল করার জন্য আমি বলতেছি চলে গেছে মার্কেট। সো যেটা বলতেছিলাম, আপনার ফার্স্ট প্রসেসটাই ভুল থাকে। আপনি কি করেন যে আপনার কাছে নাই টাকা, আপনার কাছে ধরেন নাই টাকা, আপনার কাছে $100 ম্যানেজ হওয়ার মতো টাকা নাই। আপনি আপনার ফ্রেন্ডের থেকে টাকা নিতেছেন, ভাই দে 2 দিনের জন্য আমি দিয়ে দিব। মার থেকে জোর করে নিতেছেন, বাবার থেকে চাপ দিয়ে নিতেছেন, ভাইয়ের থেকে জোর করে নিতেছেন, এর থেকে ওর থেকে মিথ্যা কথা বলে আনতেছেন। দেখেন, এই ব্যালেন্সটা যখনই আপনি ডিপোজিট করবেন তখনই আপনার সমস্যা হবে ভাই। আপনি মন খুলে ফ্রিলি ভাবে ট্রেডিংটা এনজয় করতে পারবেন না। সো ফার্স্ট প্রসেসটা সঠিক রাখার ট্রাই করেন। দেখেন, এখান থেকে আমি আপরের জন্য ট্রেড নিব। ওকে, 10 সেকেন্ডের নিব আপরের জন্য ট্রেড। বেশি উপরে পড়ে গেছে, লস আসতে পারে। এই জায়গাটা পারফেক্ট ছিল, এই জায়গাটা যদি পাইতাম, তারপরও হ্যাঁ 5 সেকেন্ড আছে তো প্রফিট করবো, 5 সেকেন্ড আছে তো প্রফিট করবো। যাক আলহামদুলিল্লাহ, কিছু সেকেন্ড থাকার কারণে আমি প্রফিট করবো, বিকজ ওভারলেপের সাথে সাথে আমি বুঝে গেছি মার্কেট এই জায়গা থেকে আপরে যাবে। So, যেটা বলতেছিলাম যে আপনি যদি জোর করে ইনভেস্টমেন্ট করেন কারো থেকে টাকা হাওলাত নিয়ে বা এরকম থিঙ্কিং করে, তাহলে কিচ্ছু করতে পারবেন না। আপনি নিজে টাকা জমান, নিজের টাকা নিজে ইনভেস্টমেন্ট করতে পারলে করব, আজকে ট্রেড করতে হবে, আজকেই প্রফিটেবল হইতে হবে, এরকম মাইন্ডটা মাথা থেকে বের করে ফেলেন ভাই। আমি চাই প্রত্যেকটা আমার বাংলাদেশী মানুষ, আপনি যত বেশি এখান থেকে দেখেন, আপনি আমার দেশের গর্ব। আপনি আজকে $1 মিলিয়ন কামাইলেন ভাই মার্কেট থেকে, ধরেন এতগুলা $1 মিলিয়ন, আমি বলতে পারবো আমার বাংলাদেশে এক ভাই $1 মিলিয়ন কামাইছে। আপনারা যেরকম বলেন না ট্রেডার ওয়াইটি আমার ভাই, আপনারা বলেন না আমাকে ভাই। সো আমি এরকমই বলি, আমি এরকমই থিঙ্ক। আমি আমার স্টুডেন্টদের কখনো আমি বলি না আমাকে স্যার বলবেন, বা কখনো আমি বলি না আমাকে টিচার হিসেবে গণ্য করবেন, আমাকে বলি ভাই, আমি আপনাদের ভাই। এরকম থিঙ্কিং থাকতে হবে মাথার মধ্যে। বিকজ আপনি আর্নিং করা মানে দেশের উন্নতি হওয়া ভাই। আমি চাই প্রত্যেকটা ট্রেডার, বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডার ভালো করুক সঠিক নিয়মে। দেখেন, আপনার কাছে আজকে $100 নাই, ইন ফিউচারে যে এটা 1,000 কোটি টাকা হবে না এরকম কোনো কিছুই না। আজকে আপনার কাছে $100 নাই থাকতে পারে। সো মাইন্ডটা চেঞ্জ করতে হবে আমাদের। আমরা মনে করি যে আজকে যদি ইনকাম না করি কালকে মেবি চলে যাবে, আমি মানে মনে হয় পিছনে পড়ে যাবো। না রে ভাই, আপনি পিছনে পড়বেন না। আপনি আপনার মতো করেই মার্কেটে স্টে করতে পারবেন উইথ একটু উপরে পড়ে গেছে, এই জায়গায় নিতে চাইছিলাম বাট প্রেশারটার সাথে সাথে উপরে পড়েছে। এখান থেকে বায়ার এঙ্গেলস করছে, সেলারদের মোমেন্টাম, বায়ার জোন, বায়ার এঙ্গেলস করছে, এইখান থেকে বায়ার চাইবে একটু কন্টিনিউ করার জন্য, এই জন্য আপনার জন্য ট্রেড নেওয়া। বাট আমি ট্রেডটা এই জায়গায় নিতে চাইছি, বাট প্রেশারের জন্য অনেক উপরে পড়ে গেছে, লস আসতে হতে। সো যেটা বলতেছিলাম, আমি চাই প্রত্যেকটা ট্রেডার আমরা যারা আছি প্রত্যেকজনই ভালো করি। আপনি এখন একটু ধৈর্য রাখেন, ইনশাল্লাহ ভালো করবেন সঠিক নিয়মে বা সঠিক ওয়েতে। অ্যান্ড এইখানেও ট্রেড নিলে আমরা লস করতাম, যাক ভালো হয়েছে। পরের জন্য ট্রেড নিব কিছু, অ্যান্ড এটার মধ্যে একটু ইনভেস্টমেন্টটা বেশি করলাম। ও আচ্ছা, সেলারদের কি লেভেলস হিট করছে। দেখেন, আমরা আমরা যে ভুলটা করি, এই ভুলটা এখানে আমি আজকে দেখাই দিই, আপনাদের চোখ ভাঙা দেখাই দিই। অনেকে আছেন না, অনেকে দেখেন এখান থেকে সেলার এঙ্গেল কি লেভেলে গেছে, এই যে ডাউনে পুশ করতেছে, আপনার এখান থেকে ডাউনার ডিরেকশনে থিঙ্ক করতেছেন না, এরকম না। মার্কেটের ওপেন প্রাইস কোনটা, এটা এটা ফুলফিল করার জন্য যাবে।
এই যে ফুলফিল করছে, এখন মার্কেট একটা রেড ক্যান্ডেল মেক করতে, তাছাড়া এতক্ষণে জীবনও পারতো না। ওকে, এতক্ষণে কোনোদিন একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল মেক করতে পারতো না। এখনো চান্স আছে আমাদের প্রফিট হওয়ার, জানেন? ওপেন প্রাইস ফুলফিল করছে তো এখনো চান্স আছে। যদি বায়াররা একবার পুশ দেয় তাহলে আমরা প্রফিট করবো, না বায়াররা নাই তার মানে কি? এই যে এখন বায়াররা পুশ দিতেছে, তার মানে বায়াররা এখন ইন্টারেস্ট শো করতেছে। এই যে রিঅ্যাগেন পোস্ট সেলার হিসেবে, বিকজ ওপেন প্রাইস যেটা ফুলফিল করার ওটা মার্কেট ফুলফিল করে ফেলছে, তো কিছু করার নেই। অ্যান্ড আমরা যদি একটু সেফটি মার্জিন নিতাম তাহলে প্রফিট করতে পারতাম। অ্যান্ড অলরেডি আমরা ভালো একটা লসের মধ্যে আছি, কোনো সমস্যা নেই, এটা আমরা রিকভার করে নিব, একটু ঢাইকা রাখি। ওকে, সো চলেন একটু আমরা মার্কেট অ্যানালাইসিস করে কিছু কথা বলবো অ্যান্ড কিছু ট্রেড নিব। একটু বেশি উপরে পড়ে যেতেছে ট্রেডগুলো, এটাও লস করতে পারি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। আমরা ভালো অ্যামাউন্ট আজকে প্রফিট করছি, অনেক ভালো। আমি আজকে ইউটিউব সেশনটা কমপ্লিট করতামই না, বাট আপনাদের এই প্রবলেমটার জন্যই আমি আসছি। অ্যান্ড আমি চাই রেড ক্যান্ডেল মেক কর, রেড ক্যান্ডেল, ইয়েস রেড ক্যান্ডেল। নেক্সট এটা আমরা ভালো একটা অ্যামাউন্ট আপার জন্য ইউজ করতে পারবো, বাট আবার যদি সেম ওপেন প্রাইস ফুলফিল করে ফেলে তাহলে কিন্তু লসের সম্মুখীন হইতে পারে। আর যাবো না, আর বেশি ট্রেড নিব না, এটা নো লুক শিওর শর্ট। আপরের জন্য ট্রেড নিব কিছু, দুইটার মধ্যে দুইটা আপরের জন্য ট্রেড নিছি, আরেকটা পেয়ারও ট্রেড নিয়ে নিব তারা। ইয়াস, এইখান থেকেও ট্রেড হয়, তিনটাই আপরের জন্য ট্রেড নিব, সবগুলো আপরের জন্য ট্রেড নিছি, দেখি আমাদের তিনটাই প্রফিট আসে কিনা। আমি যদি প্রফিট করি তিনটাই প্রফিট আসবে, আর লস করলে সবগুলোই লস আসবে। দেখেন এখানে নিজের উইকে মারা গেছে, প্রিভিয়াস বায়ারের ইন্টারেস্ট স্ট্রং প্রাইস থেকে, তার মানে এখান থেকে বায়াররা আসতে পারে। ওকে, এটার লজিক এটাই। অ্যান্ড এইখান থেকে যেটা ট্রেড নিছি, এখান থেকে আমাদের মার্কেট ওভারঅল টার্গেট কি, এটা ফুলফিল করা। কিছু ভালো ফার্স্টেই ট্রেড নিয়ে নিছি, নো লুক শিওর শট। আর এটা কি আমাদের এক্সটেনশন, এই জায়গায় মার্কেট আপ পরে চলে যাবে। অ্যান্ড তিনটার মধ্যে তিনটাই প্রফিট। যদি আপনার কাছে নলেজ থাকে, আপনি সুন্দর করে নলেজ কাটায় প্রফিট করতে পারেন। বাংলাদেশের কয়জন ট্রেডারকে দেখছেন এরকম? আমাদের স্টুডেন্টের রিভিউ নিবেন, অনেক স্টুডেন্ট আপনারা। আচ্ছা, অনেকে আমাকে আমাকে আবার টেক্সট করে বলেন টেলিগ্রামে যে ভাই আপনি আপনার স্টুডেন্টের প্রফিট শেয়ার করেন না। ভাই আমি যদি আমার স্টুডেন্টের প্রফিট শেয়ার করি আমার চ্যানেলের মধ্যে, তাহলে আমার চ্যানেল হ্যাং করবে। প্রচন্ড পরিমাণ আমার স্টুডেন্ট ভালো করে, বিকজ নলেজ। আমি এতটুকুই থিঙ্কিং করি, দেখেন আমি একটা কোর্সের মধ্যে 20 থেকে 30 জন, 30 থেকে 40 জন স্টুডেন্ট নেওয়ার ট্রাই করি। এর মধ্যে আমি সবসময় 10 থেকে 15টা স্টুডেন্ট ফাইন করি বা টার্গেট করি যে এই 10 থেকে 15 জন স্টুডেন্ট 100% সাকসেসফুল ট্রেডার হবে। আমি আপনাদের বলি, আমাদের একটা কোর্সের মধ্যে 40% স্টুডেন্ট আসে ঘোরার জন্য, যে কি শিখায় দেখি, আর 40% স্টুডেন্ট আসে কোর্স লিক করার জন্য, এদের কাজই এটা। আর 20% স্টুডেন্ট আসে জীবন পরিবর্তন করার জন্য। এই 20% স্টুডেন্টকেই আমি 100% ধরে রাখি। আমি কিন্তু এফোর্ট সবার উপরে দিই, এটা দিই, আমি সবাইকে সেম চোখে দেখি। সাইন অফ রিভার্স হয়েছে, ডাউনে আসবে, কি লেভেলস আছে এখান থেকে লিকুইডিটির। সো এই যে দেখেন আমি মাউসটা যদি দিই এই যে বরাবর, তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় গেছে মার্কেটটা। দেখেন এই জায়গায় গেছে। এখন রানিং ক্যান্ডেল আমি কালকেও শিখেছি, এটা রানিং ক্যান্ডেল ডাউনে আসতে পারে। তো যেটা বললাম সিম্পল ভাবে, আমি কিন্তু এফোর্ট এই 100% স্টুডেন্টের ওপর দিই। বাট ওই যে আপনি এখন শিখতে চান না, আপনি আসছেন ঘোরার জন্য, আপনি মন চাইলে একদিন ক্লাস করলাম, একদিন শিখলাম, আরেকদিন শিখলাম না, সেটা কিন্তু আপনার জন্য না ভাই। আর ওই যে 20% স্টুডেন্ট আছে, এরা এরা ভাই জান লাগায় দেয়। আমি জাস্ট বলবো, এরা এই আও খাতায় নোট করে, আমি যা বলবো এরা খাতায় নোট করবে। অ্যান্ড এরা চায় যে আমি ভাই জীবনে পরিবর্তন কিছু করতে চাই। এখন আপনি থিঙ্কিং করবেন যে আপনি ওই 20% স্টুডেন্টের মধ্যে পড়েন কিনা। কিছু স্টুডেন্ট আছে দুই একটা ক্লাস করবে, 10 মিনিট ক্লাস করে আমি ট্রেডার হয়ে গেছি, এরকম থিঙ্কিং করে মার্কেটে নেমে যায়। এদের আমি বলি, এদের আমি অনেক বকি আমার স্টুডেন্টদের, ট্রাস্ট মি। আমি চিল্লায় হইলো মাইরা হইলো আমার স্টুডেন্ট আমি প্রফিটেবল বানাইতে চাই। আমি অনেক চিল্লা পাল্লা করি স্টুডেন্টের উপর, বিকজ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট, আপনি আমার কাছে আসছেন তার মানে কি আপনার জীবন পরিবর্তন করার জন্য আসছেন, আপনাকে শিখতেই হবে ভাই, পিটাই হইলো আপনাকে আমি শিখাবো। এখন আপনি কি মনে করবেন এটা আপনার ব্যাপার। দেখেন আমি এটা শিখাইছি যে এই ট্র্যাপটা আমি সুন্দর মতো শিখেছি আমার স্টুডেন্টদের। সবাই থিঙ্কিং করছে এই পর্যন্ত মার্কেট ওভারঅল টার্গেট, বাট মার্কেটের টার্গেট ফুলফিল করে ফেলছে।
লিকুইডিটি ট্র্যাপ নেবেন, মার্কেট যাবে, সেলিং প্রেশার দেবে, মার্কেট ডাউন আসবে, দ্যাটস ইট। কিছুদিন আগেও শিখেছি আমি এটা। সো সবকিছু আমার যতটুকু ট্রেড হয় বা আমি যতটুকু ট্রেড করতেছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট বলে দিবে, আপনাদের আগেই এরা বলে দিবে যে ভাই এটার জন্য এটা নিছেন। আমি বলে দিই যে আপনারা আবার কমেন্ট বললেন না ইউটিউবে, তাহলে ইউটিউব আলারা আমাদের আর প্লে করতে দিবে না কোনো কিছু। সো ভাই সবকিছুর সঠিক রাস্তা আছে, সঠিক নিয়ম আছে। আমরা যদি মানি আমরা অনেক কিছু করতে পারবো, জীবনে ছিটতে পারবেন ভাই, দুনিয়ার ছিটতে পারবেন, বাট আপনার আগে ওই পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে। আমি ট্রেডার ওইটি 3টা পেয়ারের মধ্যে 3টা ট্রেড নিয়ে ঘুমায় রইছি, মানে টেনশন ফ্রি হয়ে ট্রেড নিয়ে বসে রইছি, মার্কেট 3টাই প্রফিট দিয়ে গেছে। আপনি এরকম টেনশন ফ্রি হয়ে গান শুনবেন বসে বসে, ট্রেড নিয়ে অন্য জায়গায় ঘুরবেন। আমি এরকম করতাম আগে, ট্রেড নিয়ে ওই জায়গায় ঘুরে ওই জায়গায় ঘুরে ওই গান শুনে আবার আইসা দেখতাম যে ট্রেড প্রফিট সুন্দর মতো, বিকজ কনফিডেন্স, কনফিডেন্স আছে। আপনি নিজে যখন মার্কেট সম্পর্কে জানবেন, আপনার কনফিডেন্সে আপনাকে মার্কেট প্রফিট দিবে একটা ট্রেড নিয়ে, বিকজ মার্কেটের টার্গেট ফুলফিল করছে তো বায়ারদের ঢুকতে দিতে পারে। বাট বায়াররা প্রিভিয়াস ডেট সেলাররা ভালো গ্রো করতেছে, এই জন্য একটা ট্রেড নিলাম। আমি আপরের জন্য ট্রেড নিতাম, জাস্ট একটা নিলাম। সো এই তো। অ্যান্ড আজকের ওভারঅল টার্গেট ছিল $5,000 হিট করে, এটা কিন্তু হিট করেছে। অ্যান্ড আজকে ভালো প্রফিট হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর প্রফিট জেনারেট করতে পারছি। মার্কেট আপডেট দিই নেই, এখন 3টা 22 বাজে, আমি দিয়ে দিব আমার চ্যানেলের মতো মার্কেট আপডেট। ইয়েস, বুম বুম পরে যাবে তো এটা। 3 2 1 গো। তারপর ট্রেড নেওয়া যায়। একটু বেশি উপরে পড়ে গেছে, দেন মার্কেটটা ভালো না ভাই। ট্রেডটা নেওয়ার পর মনে হলো যে মার্কেটটা ভালো না। হ্যাঁ, মার্কেটটা ভালো না, লস আসতে পারে। বিকজ আমি খেয়াল করি না মার্কেটটা। আমি জাস্ট দেখেন, এরকম ক্যান্ডেল দেখলে ধোকায় পড়বেন না, আমি নিজেও ধোকায় পড়ে গেছি। এরকম ক্যান্ডেল দেখে আমি নিজেও ধোকা পড়েছি, বাট মার্কেট ভালো না ভাই। লাস্ট 1 সেকেন্ড এটা এই জায়গায় এসে পড়তে পারে, ফুলফিলের কোনো খবর নেই। এই যে এসে পড়ছে না, এই জায়গায় যে আমি ডাউনার ডিরেকশন থিঙ্ক করলাম, মার্কেট ভালো না ভাই, এটার মধ্যে ট্রেড করাটা বোকা আমি মনে করলাম। অ্যান্ড এখান থেকে অলরেডি $500 মেবি ইনভেস্টমেন্ট করা, লস আসতে পারে, কোনো সমস্যা নেই। এই মার্কেট ভালো না। দেখেন মার্কেট এই জায়গায় এসে পড়ছে, আবার ইগনোর করি, ওপেন প্রাইস। এটা কি করবে মার্কেট নিজেও জানে না, মার্কেট ভালো না। কিভাবে বুঝলাম মার্কেট ভালো না? দেখেন, আপনার যদি প্রফিটেবল ট্রেডার হইতে হয় তাহলে আপনার আগে মার্কেট সম্পর্কে জানতে হবে। মার্কেট ভালো নাকি খারাপ এই সম্পর্কে জানতে হবে। প্রফিট, এই দেখেন যেসব মার্কেটে দেখবেন এরকম স্টে করতেছে, তাহলে ওইসব মার্কেটে কখনোই ট্রেডে বসবেন না। ওইসব মার্কেট আপনাকে ফত্তর বানায় দিবে। যেসব মার্কেট দেখবেন এরকম ছোট ছোট ক্যান্ডেল হইতেছে, ওইসব মার্কেটে কখনোই ট্রেড করবেন না। যখন তখন যে কোনো সিচুয়েশন করবে। ইঙ্গালস করছে মার্কেট ডাউন এসে পড়বে, বিকজ এই মার্কেটের রুলস এরকম। আমরা চাইলে এই মার্কেটটা একটু ট্রিক্স খাটাইতে পারি, জানেন? ওকে, পুশ দিই 5 4, ইয়াস। এখান থেকে 10 সেকেন্ডে ডাউন অ্যাডিকশন ট্রেড নিব। মার্কেট আমাদের থেকে বেশি চালাক না ভাই। মার্কেট যেরকম আমাদের মাইন্ড করতে পারে, ওদেরও আমরা পুরো মুখস্থ করে ফেলতে পারি। যে জায়গায় স্টে করবে ওদের সাথেই যাব। এখন এখান থেকে আমরা জানি মার্কেট ট্র্যাপ করবে ডাউনার ডিরেকশন, স্টে করছে ডাউনার ডিরেকশন ট্রেড নিচ্ছে, 10 সেকেন্ড প্রফিট নিয়ে বের হয়ে গেছে। সব কথার এক কথা, শিখেন ভাই, সময় দেন, সঠিক নিয়মটা মানেন, সঠিক। আপনার একটা ডিসিশন ভুল হবে, পুরো জীবনটা শেষ ট্রেডিং এর। সো ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য আগে ভালোভাবে মার্কেটটা পড়তে হবে, মার্কেটে জানতে হবে। মার্কেট কই গেছে দেখেন, মার্কেট কি করবে না করবে লাস্ট সেকেন্ডে চলে গেছে হয়তো। যাই হোক, আমরা 10 সেকেন্ডের মধ্যে আমরা ওটা আমাদের যেটা প্রফিট মানে আমরা বানাই ফেলছি। সো এই তো, অ্যান্ড ভালো থাকবো, আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।